সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে, ধর্মের নামে যারা ধর্মান্তরিত হয়, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, ধর্মের জন্য রাজনীতি না করে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে স্বার্থসিদ্ধি হাসিলের জন্য সত্যিকার ইসলামকে ব্যবহার করে ওই সমস্ত অপব্যবস্থাকারীর মোকাবেলায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করতে হবে। কথাগুলো আমার জবানে কিছু বলার চেষ্টা করব, অন্তত পক্ষে নবীর মহব্বতের কথাগুলো আমি আপনার সবার ঈদের রাফস করব, বাতিলদের মোকাবেলায় সেইগুলোকে আমরা মাঠে ছড়িয়ে দিব। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়, এটা আবিষ্কার শুধুমাত্র 53 বছর নয়। আজকে যারা কথা বলে 53 বছর নিয়ে কথা বলে, আর ওরা তো দুনিয়ার বিভিন্ন চাকচিক্য নিয়ে কথা বলে, আর আমরা যারা কথা বলি 1000 বছর পূর্বে আল্লাহর হাবিবের প্রতিষ্ঠিত সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের জয়গান নিয়ে কথা বলি। তো সুতরাং তুমি চলে যাবে, আমি চলে যাব, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে, থাকবে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতো আরো শক্তিশালী, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন সদ্য আমাদের দীর্ঘদিনের 3টি আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুরব্বীরা এত উদারতার সাথে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সেই প্ল্যাটফর্মের সূত্র ধরে আমরা চাই জেলা, উপজেলা, মহানগর সমস্ত বিভাগীয় পর্যায়ে এমনকি ওয়ার্ড পর্যন্ত আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের বার্তাটুকু পৌঁছাতে চাই। রাজি আছেন না নাই বলেন? আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? এবার কি আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? যারা প্রশ্ন তুলতে চাইবে তারা কখনো সুন্নতকে হৃদয় থেকে ভালোবাসে না। যেহেতু আমাদের আকাবেরগণ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এটা স্বাধীনতা নয়, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি স্ট্রং সিচুয়েশন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমরা যদি সেই আহলে সুন্নাত ওয়াল জামাতকে সত্যিকার অর্থে যদি ঐক্যবদ্ধভাবে জানান দিতে পারি, খোদার কসম এই দেশের রাষ্ট্র ব্যবস্থা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারবে না। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জবান খুলে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? আমাদের কি এই চেয়ারের প্রয়োজন আছে? অনেকে বলে, অনেকে তো চেয়ার পেলে হক কথা বলা বন্ধ করে দেয়, একটু একটু ডলার খাইলে কালার পাল্টে ফেলে, এদের মুখে একটা ভিতরে আরেকটা, এরা জাতীয় মুনাফিক, চরম মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কেউ মান করবেন না। জীবনে অভিমান আমরা অনেক করেছি, কিন্তু এই অভিমানটা আমরা দুনিয়ার স্বার্থের জন্য নয়। আমরা ওই সমস্ত বাতিলদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সেই ঐক্যবদ্ধ মিশন আমরা ঘরে ঘরে ছড়াই দিতে চাই। আচ্ছা, আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে মির্জাপুর কেন্দ্রিক হাটহাজারী, চট্টগ্রাম সরকার হাটের পশ্চিমে আপনারা যারা এখানে আছেন, আজকে তো আমাকে আপনারা দাওয়াত করে এনেছেন, তাই না? আপনারা অপেক্ষা করুন, যখন সুন্নিয়তের সারা বাংলাদেশ যখন কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে আমরা যখন জেলা উপজেলা কমিটি ছড়াই দিব, দাওয়াত করে আনতে হবে না তাহির হুজুর, এই কমিটি করার জন্য আপনার এলাকায় আসবে। বিনিময়ে শুধু এক চাই, এক হতে হবে। যেই কোনো সংকটে দুর্যোগে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে, ধর্মের নামে যারা ধর্মান্তরিত হয়, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, ধর্মের জন্য রাজনীতি না করে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে স্বার্থসিদ্ধি হাসিলের জন্য সত্যিকার ইসলামকে ব্যবহার করে ওই সমস্ত অপব্যবস্থাকারীর মোকাবেলায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করতে হবে। শুনুন, আমি আজকে নতুন কথা বলি না, আমি লাল চক্ষুকে ভয় পাই না। আমাকে অনেকভাবে একটা ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র অলরেডি শুরু হয়েছে গত এক সপ্তাহ ধরে, এবং অনেক প্রসেসিং তারা করছেন, এটা আমি জানি।
এরপর আমি শঙ্কিত নই, আমি চিন্তিত নই, আমি ভীত নই, আমি শুধু আশাবাদী যে আমার এই সুন্নিয়ত যদি জেগে ওঠে এই বাংলাদেশ শান্তির নিকেতন হবে। রাজি কিনা বলেন? আমার যুবক ছেলেরা কোথায় আছে আজকে? আজকে আছে কিনা বলেন? আপনারা এক থাকলে ইনশাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঠটাই পাল্টাই দিবে ইনশাআল্লাহ। আমাদের আকাদাররা কাউকে ফেলে দেওয়ার মতো নয়। আমাদের আকাদাররা শুধুমাত্র একজন আকাবের নয়, এরা উস্তাদুল উলামা, এরা বাদরুল ফুকাহা, এরা শামসুল উলামা, এরা পীরের তরিকত, এরা হলো আমাদের রৌনক, এরা হলো আমাদের নেমপ্লেট, এরা আমাদের ঈদের স্পন্দন, এরা আমাদের বেঁচে থাকার অবলম্বন। এদের হাতকে শক্তিশালী করতে হবে। ওরা রাস্তা দিয়ে হাঁটবে, আকাবেরদের কদমের নিচে আমাদের যুবকদের কাঁধটাকে বিছাইয়া দিবে ইনশাআল্লাহ। হাত তুলে বলে রাজি আছেন কিনা বলে? আলহামদুলিল্লাহ বলে অনেক লোক আপনারা এসেছেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু কথা বলার জন্য। আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন তিনি আলোচনা করেছেন কিয়ামত পর্যন্ত এই মিলাদের গান চলছে চলছে, আর এই মিলাদ দেখে ডাব্লিউরা জ্বলছে জ্বলছে। আমরা বিরানি তাদের চুলকানি, আমরা বিরানি তাদের ইনশাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা গাইতে থাকো, তারা চলতে থাকো। গাওয়া হলো তোমাদের কাজ, জ্বলা হলো ডাব্লিউদের কাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা তাশরিফান নূরের নবী খুদে কাবার কাবা, তাশরিফান নূরের নবী কাবা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা। নবী যখন তাশরিফ আনেন কাবা ঝুঁকে সেজদা করে, নবী যখন এই কাবা ঝুঁকে সেজদা করেন, হুরপুরি ফেরেশতাগণে পড়ে সাল্লাল্লাহু আলা, হুরপুরি ফেরেশতাগণে পড়ে সাল্লাল্লাহু আলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। হাত তুলে কি গুনাহ হবে নাকি? আরে নবী যখন হাজত সারতে জমিন ফেটে বক্ষর করতে, নবী যখন হাজত সারতে, নবী যখন হাজত সারতেন ওরে জমিন ফেটে বক্ষর করতেন। এই জগতে নূর নবীর হয় না কোনো তুলনা, এই জগতে নূর নবীর হয় না কোনো তুলনা। মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। তাশরিফ আনলেন নূর নবী খুদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা। নূর নবী এলেন মারহাবা, মায়ার নবী এলেন মারহাবা, কামলিওয়ালা এ জোরে বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা। নূরের নবী মারহাবা মারহাবা বলো, মারহাবা।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, কষ্ট হবে আপনাদের, সত্যি কষ্ট হবে আপনাদের। আমার নবী এসেছেন, এর চাইতে বড় খুশির সংবাদ কি আছে? আহা, যিনি রাস্তা দিয়ে হাঁটলে কঙ্কর গুলো তুলার মতো নরম হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা গুলো ছায়া দিতেন, যিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো ঝুঁকে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিতেন, যার পরিচয় বাগে শুনলে লেজ নাড়িয়ে দিয়ে আশিকি রাসূলকে রাস্তা দেখিয়ে দিতেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আবু লাহিবরা বেজার, সেই নবীর আগমনে আবু জাহিলরা বেজার, আর আমার বাংলাদেশে আবু জাহেলের নাতি পুতিরা বেজার। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আমরা আশিকি রাসূল দেখেন কত লক্ষ টাকা খরচ কইরা নবীর প্রেমের বাগান সাজাইছে। আরে শুধুমাত্র মাল কেন, আরে এই প্রেমিকরা তো নবীর মহব্বতে জান পর্যন্ত কুরবান দিতে রাজি আছে, ঠিক কিনা বলেন? ওরা তো মনে করছে আমরা খানকায় বসে থাকি না, খানকায় বসেও আমরা ধ্যান করেছি, সিদ্দিক আকবর বাসায় কথা বলেছি। তোমরা ভুলে যেও না, আমরা আবার কখনো কিন্তু খানকা ছেড়ে উমর ফারুকের জজ বানিয়ে মাঠে নেমে যাব। বুঝতে পেরেছেন? সিদ্দিক আকবর বলছে থাক থাক থাক, বুঝে না, আল্লাহ হেদায়েত করো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন থাক থাক মানে কি? নবীর গালি দিছে, সিদ্ধান্ত হলো তার কল্লা ফেলে দিবে। যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলতে হবে। নবী এসেছেন দুনিয়াতে খুশি না বেজার? নবীর আগমনে খুশি করতে হবে, সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ? অনেকে বুঝে না। আশেকে রে তোমরা নিয়েও করো, একটু শুনেন আমি কি বলি, জজবা উঠে গেছে নাকি? আমি মানুষগুলোকে আসার সুযোগ দিতেছি, অনেক লোক বাহির দেখে আসছি তো, তার আস্তে আস্তে আসতেছেন। মাঠে একটু কানা কেনে বললে আমারও ভালো লাগবে, কারণ আশেক যখন বেশি আসে ওর মনের ভিতরে একটা আনন্দ লাগে। এটা আশেকদের প্রেমের খেলা, কথা বলেন ঠিক কিনা? আশেকের আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমানে সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিতন করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস হাতটা পতাকা বানায়া। পাগলে রে ও পাগলে রে, সূরা আল ইমরানে করছে ঘোষণা। হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবিল দল বোঝে না। ইমানদারগণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা। সুবহানাল্লাহ বলেন কেন? গভীর মনোযোগ। আমি বলছিলাম মিলাদ নবী পালন করা রহমত পেলে আনন্দের কথাগুলো মোল্লা বলে নাই, জবান খুলে বলেন কে বলেছেন? আমার নূরি শেখ বলে গেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মত ফজল পায়, ফজল মানে অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফজলের ব্যাখ্যা করতেছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে পেয়েছি ফজল মানে হলো অনুগ্রহ, মানে হলো ইলম। সুবহানাল্লাহ। আরেক তাফসীরের মধ্যে পেয়েছি এই ফজল মানে হলো কোরআন। আপনারা বলেন কোরআন পাই আমরা কি খুশি না বেজার? হাফিজুল হাদিস ইমাম কুশতুলানী রাহমাতুল্লাহি আলাইহি তারা আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন, আমার নবী 12 রবিউল আউয়াল যে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো দামি। মাদ্রাসা আলেমরা আছেন, মাদ্রাসার মুদাররিস আছেন, আমার সাথে অনেক বিজ্ঞ, দক্ষ, মাহের, জাইয়িদ, খুবই ভালো দক্ষ আলেম ওলামা। আজকে এই আলেমরা যা বলে ওরা বানায়ে বলে না, ওরা দলিলের মাধ্যমে বলে। আপনারা দলিল ছাড়া তাদের মুখের কথা শুনেই বিশ্বাস করেন, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন করবেন, ও নাজিমউদ্দিন নুরি হুজুর, ও তাহিরি হুজুর, আপনি যে বলেন লাইলাতুল কদরের রাতের চাইতে রবিউল আউয়াল 12 তারিখের রাতটা বড় উত্তম, কারণটা কি? আমরা তো পড়েছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা তো পড়েছি লাইলাতুল কদরটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। এত উত্তম রাতটার চাইতে 12 রবিউল আউয়ালের নবীর আগমনের রাতটা উত্তম কেন? ব্যাখ্যা দেন হাফিজুল হাদিস ইমাম কুশতুলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। তোমরা যে আমি যে বললাম লাইলাতুল কদর রাতের চাইতে নবীর শুভ আগমনের রাতটার দাম অনেক বেশি, তাইলে একটা एग्जांपल শুনেন। লাইলাতুল কদর রাতে যারা ইবাদত করবে সেটা হলো 83 বছর 4 মাস বন্দি করলে যে সওয়াব হবে, ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যায় এই পরিমাণ নাকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো লাইলাতুল কদর রাত যদি এত দামি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে নবীর উম্মতের জন্য ইহসান, মায়া কইরা আমার আল্লাহ 83 বছর 4 মাস বন্দি করলে যে সওয়াব হবে, এই সওয়াবটা আমার আল্লাহ দিলেন। এটা উম্মতি মুহাম্মদীর উপরে আমার আল্লাহর একটা দয়া, খাস খাস। কিন্তু এই সওয়াব মুসা কালিমুল্লাহর উম্মত পাই নাই, এই সওয়াব ঈসা রুহুল্লাহর উম্মত পাই নাই, এই সওয়াব ইব্রাহিম নবীর উম্মত পাই নাই, এই সওয়াব জাকারিয়া পয়গম্বরের উম্মত পাই নাই। শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা রাত, স্পেশাল একটা রাত, স্পেশাল একটা রাত শুধুমাত্র নবীর উম্মতের জন্য। এখন প্রশ্ন হলো এই রাতের বন্দেগী শুধুমাত্র নবীর উম্মতের জন্য খাস, কিন্তু আমার নবী শুধুমাত্র আমাদের জন্যই খাস না। নবীর শুভ আগমনের রাত যাহার উপরে কোরআন নাজিল হয়েছে, যেই রাত নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আমার নবী যদি আগমন না করত, কোরআনও হতো না, লাইলাতুল কদর হতো না, মাহে রমজানও হতো না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো লাইলাতুল কদরের মূল্যায়ন হলো শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য। আর আমার নবী এমন শ্রেষ্ঠ, যেই নবীজি আদম নবীর নবী, যেই নবীজি ইব্রাহিম নবীর নবী, যেই নবীজি দাউদ নবীর নবী, সব নবীদের নবী যিনি, শুধুমাত্র আমাদের জন্য রহমত নয়। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র শেষ জামানার উম্মতের জন্য রহমত নয়। আল্লাহ যত জায়গার রব, আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু গো, ও বন্ধু গো আমার, আমি আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে বলেছি হাবিবুল্লাহ। সব নবী আমার দেখার জন্য অনেকে চাইছে, আমি আল্লাহ নিজে আপনারে দিদার দিয়েছি। আসমানুহি পর সব নবী রহ গয়ে। সুবহানাল্লাহ বলে নবী এসেছে, যদি কে এসেছে? আর কে এসেছে? আর সে আজম পে পৌঁছা মারা নবী सबसे आला हमारा नबी सबसे या रसूल क्या खबर कितनी तारीफ पिले चुप गए पढ़ने दो बेना दो बाहा मारा नबी सबसे माशाल्लाह अल्लाह मारा नबी सबसे बाला मारा मुल्क बिया ताजदार का आका हमारा नबी। सुभान अल्लाह কেন আল্লাহ বন্ধু আপনি বলে দিন, যারা আমি আল্লাহর ফজল পাবে তারা যেন আনন্দ করে। ফজল মানে হলো এলেম, আল ইলমু ইলমানে। এলেম দুই প্রকার, জাহিরি বাতিনি। আরেকটা এলেম দুই প্রকার, বালাগাত মানতিকের কায়দা বলছি। একটা হলো ইলমুত তাসাব্বুর, আর একটা হলো ইলমুত তাসদিক। ইলমুত তাসদিক হলো এমন এলেম যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আর ইলমুত তাসাব্বুর হলো এমন জিনিস যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। এরপরে আসো ইলমে শরীয়ত, যেই শরীয়ত হলো আমি আমার নবীর কথা। ইলমে তরিকত যেটা আমার নবীর কাজ। ইলমে হাকিকত যেটা আমার নবীর অবস্থা। ইলমে মারিফত যেটা আমার নবীর গোপন রহস্য। এইগুলা মাদ্রাসায় যাওয়া লাগে, এইগুলা বিভিন্ন কিতাব থেকে অর্জন করতে হয়। বন্ধুরে আমার, এমন একটা এলেম আছে রে যেটা সোহবতে অর্জন করা যায়, গুরুর দরবার থেকে অর্জন করা যায়, যেটা মুর্শিদের দরবার থেকে অর্জন করা যায়। জবান থেকে শুননা হাজার হাজার শ্রোতা হয়ে গেছেন, কেউ কিন্তু বক্তা না। হুজুর একজন বসে ওয়াজ করে, হাজার হাজার মানুষ আপনারা শুনতেছেন। কোরআনে কোনোদিন দেখেন নাই, হাদিসে কোনোদিন পড়েন নাই, এজমাই কোনোদিন বুঝেন নাই, কিয়াস আপনারা বুঝেন নাই। হুজুর এসে ওয়াজ করে, একজন হুজুর ওয়াজ করে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছেন। অথচ যিনি ওয়াজ করতেছেন তার চাইতে আপনার মাকাম আল্লাহ অনেক বাড়াইয়া দিব যদি আপনি ভক্তির সাথে ওয়াজ ধারণ করতে পারেন। এটার নাম হলো, এটা হলো এমন একটা এলেম যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসবে। এই এলেমের নাম হলো এলমে লদুনি। এই লদুনি এলেমটা রিক্সাওয়ালা পেতে পারে, এই এলেমটা সিএনজিওয়ালা পেতে পারে, এই এলেমটা কোদাল দিয়ে মাটি কাটে বেড়াও পেতে পারে, এই এলেমটা স্কুলের ছাত্র পেতে পারে, এই এলেমটা কলেজের ছাত্র পেতে পারে, এই এলেমটা ইউনিভার্সিটির ছেলে পেতে পারে, এই এলেমটা প্রবাসী পাইতে পারে, এই এলেমটা সাধারণ একটা আত্মা মানুষও পাইতে পারে। এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমটা যখন ভক্তি শ্রদ্ধার দ্বারা আপনার মুর্শিদের কাছ থেকে, কামে মুকাম্মেলদের কাছ থেকে, আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছ থেকে জেনে নাও। যদি আপনি ওই জানলেওয়ালার কাছ থেকে যদি মদিনাওয়ালার সবক নিতে পারেন,
নবীর মহব্বতের সবকটা নিতে পারেন। এরপরে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা এলেম আসবে, এই এলেমটার নাম এলমে লদুনী। এই এলেমটা যার সিনার মধ্যে এসে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দা মির্জাপুরের বান্দা আর মির্জাপুরের বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আরে বড় করে বলো আল্লাহু আকবার। প্রাণ দয়ালের হাসির খোরাক দিচ্ছি না, অন্তরটা এমন ভাবে ধাবিত করবেন, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। ওরে যার যত পানি তো ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পানি তো ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। সাধারণ একটা মুরগির বাচ্চা লালন পালন করেন, সন্ধ্যাবেলা মুরগির বাচ্চা যদি ঘরে না ফিরে, মালিককে মুরগির বাচ্চা হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। গুনাহ করেছিস কেউ জানে না, কাউকে বলিস নাই, আমি আল্লাহ জানি। ইচ্ছে করলে তোর গলার মধ্যে মাছের কাঁটা লাগিয়ে তোর খাবার আমি বন্ধ করে দিতে পারি। এরপর করি না কিনে জানিস, তোকে আমি আল্লাহ অনেক মায়া করে বানাইছি। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়ে না নিলাই আমার দিন কি এমনি যাবে, তোকে তোমাকে বলবে। এই দুঃখ রইল নাজিমের অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। সুবহানাল্লাহ করে রে বাবা। হাই রে কি ভাষাই কথা বলবো, আজকে আর বেশি লম্বা করবো না, শুধুমাত্র একটু বোঝাই দিয়া যায়। নবী আল্লাহ বলছেন, বললো আপনি বলে দিন। নবী হলো আল্লাহর সাক্ষী। কিছু কিছু মারফতি কথা আছে, এইগুলো যখন আমি বলি, ওই কাঠ মোল্লা কি মোল্লা বাজি, মার্কাটা কি, মার্কাটা কি, আমি তার নাম বলেছি, আরো তো নাম বলেছি। আমি ডাব্লিউ কইলে তোর আর কেন চলে রে বন্ধু, তোর আর কেন চলে। নবীর আগমনে খুশি হইব, এটা কি দলিলের ব্যাপার? ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, র্যালি করা, পতাকা নাড়ানো, জারবাতি লাগানো, নাম ছড়ানো, এটা দলিলের ব্যাপার নয়, এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক ঠিক না? তোর বলে কি তোর বাগানা লাগে ঘুমাই থাক, কাঁথা মরিয়ে ঘুমাই থাক, চানাচুর খাইয়া ঘুমাই থাক। তারা আল্লাহ পাঠাইছে গামলা দুইটা খাইতে, আর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা লক্ষ টাকা ব্যয় করে আমরা আশিকের মধ্যে প্রেম বিলাইয়া দিই। আর বেশি বললাম না, তবে একটা কথা রাগ তোলাবেন না, আমি তাহির হুজুর যা বলি স্টেট কথা বলি। বলেন আমার যুবক বলা কোথায়, মাটি কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাল্লাহ? আমরা কি চার গ্রুপ না এক গ্রুপ? আর ভেজাল আছে? কোন ধরনের চুপচাপ থাকবেন, আমরা কেন্দ্রের নির্দেশনে যা করা তাই করবেন ইনশাল্লাহ। শুধু আপনারা শুধু দেখবেন, আপনারা গ্যালারিতে থাকবেন ইনশাল্লাহ। গ্যালারি থেকে যেদিন ডাক দেওয়া হবে, গ্যালারি থেকে লাভ দিয়ে মাঠে আসবে ইনশাল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বলেন আমিন। বেশি লম্বা চলা নয়, তবে শুনুন, ফজল পেলে আনন্দ করো বলেছেন কে? বাবা আপনার সাউন্ড কি কষ্ট হইতেছে? আওয়াজ কি কষ্ট হইতেছে? আওয়াজ কষ্ট হইতেছে? আপনি বক্সের সাথে একটু দূরে যান গা, তাইলে আপনার একটু ক্ষতি হবে। একটু দূরে থাকতেন, তাইলে আপনাদের কষ্টটা কম হবে সাউন্ড বক্স থেকে।
আমি আমার আস্তে কথা বলতে পারি না, বাড়ি থেকে আমাকে বোঝাইয়া দেয় যে বেশি চিল্লাচিল্লি করার দরকার নাই, কিন্তু আমরা বেশি চিল্লাচিল্লি না, হক কথা বলতে গিয়ে যদি মুখে রক্ত এসে মইরও যাই এরপরও বলবই, রক্ত আমরা দিবই, ঘাম মোরা ঝরাবই। বলুন নবীর আগমনে খুশি না বেজার? আল্লাহ যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমিন করুন। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? গভীর মনোযোগ। ফজল পাইলে আনন্দ করো। একটা ছেড়ে দেখলাম ফজল মানে হলো এলেম, আর 2 নম্বর হলো ফজল মানে হলো কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি, আর জোরে কোন আসেনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, ও আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বলেন, জগৎবাসী, আমার নবীর চরিত্র কেমন জানতে চেয়েছো? আমার নবীর চরিত্র গোটা কোরআন শরীফে আমার নবীর চরিত্র, কোরআনে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজল মানে হলো কোরআন। এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু গো, ও বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। এখন মোল্লার কাছে আমার প্রশ্ন, কতটুকু বাড়াইছে? বাড়াইতে যাই নবীর শুভ আগমনের দিকে তাকান। আমি আপনি মার লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসলাম, আর মা আমেনা বলে আমি আমার নাবির মনের বাম দিক দিয়ে দেখলাম একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে জোরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যেটার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে কোন, ঘুমাচ্ছেন আপনারা? কি বলে, এত মানুষের মধ্যে ঘুম আসে? কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ডাব্লিউদের হিংসাই হবে কি? তোমাদের হিংসায় কিছুই হবে না। নবীজির শান বাড়িয়েছেন কে? কোন ধরনের সন্দেহ? এবার কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ না আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই কোরআনটা আমার আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আমার মীর জাফরের বাবারা, হাটহাজারীর বাবারা, জবান খুলি বলুন, কোরআন হেফাজতের মালিককে। এখন বলবেন, তাই হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বলবো, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আসুন না একটু হাটহাজারী থেকে কোরআন শরীফে জিজ্ঞাসা করি, কোরআন আপনার বাড়ি কোথায়? কোরআন আপনাকে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এই কোরআনের বাণী হলো লাউহে মাহফুজ। এখন বলো হুজুর, মির্জাপুরে যে কোরআনটা সেটা কি? আমি বলবো, এটা হলো সেই মোহরাঙ্কিত কোরআনের ফটোকপি। এই কোরআন সব ডাট্টি বান্দা যদি নদীর মধ্যে ফেলে দেন, কোরআনের জের জবরে কোনো ক্ষতি হবে না। আপনি 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 যতই নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর সম্মানের সাররা পরিমাণে এদিক সেদিক হবে না, বরং আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এই কোরআন
কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনটা আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে, যে এই কোরআনটা অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় পর্যন্ত এই কোরআনের ভয়ে থরথর করে কেঁপেছে, অথচ এমন একটা পাওয়ারফুল কোরআন আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার নবী যদি দুনিয়ার জমিনে তাসির না আনতো, তাইলে কোরআন হতো না, ওয়ালা আল্লাহুল লাহু হতো না, ওয়ালা কলামুল কলম হতো না, ওয়ালা আরশুল আরশ হতো না, ওয়ালা কুরসি কুরসি হতো না, ওয়ালা কামারুল চন্দ্র হতো না, ওয়ালা শামসুল সূর্য হতো না, ওয়ালা ইনসুল মানুষ হতো না, ওয়ালা জিন্নুল জিন হতো না, ওয়ালা আরদুল জমিন হতো না, না না কিছুই হতো না, যদি আমার নবীকে আমার আল্লাহ সৃজনের পরিকল্পনা গ্রহণ না করতেন, যদি আমার নবীরে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন। এই জন্য যুবক, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ বলছে ফজল পাই আনন্দ করো। এখন বলেন কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? এলেম পাইয়া কি খুশি না বেজার? এটার নাম হলো ঈদ। এরপরে আমার আল্লাহ পরের শব্দে ওয়াও দিয়ে আরেকটা ফরক করলেন, ওয়া বিরহমাতিহি, যদি তোমরা রহমত পাও তাইলে তোমরা আনন্দ করো। আরে বাবা রে, যদি আল্লাহ কোরআনে ডাইরেক্ট নবীরে রহমত না কইতো, মোল্লারা জীবনেও মানতো না। যদি না বলতো, রহমতটা উল্লেখ না করতো, এরা বললে এই রহমত মানে হইল ডাব্লিউ। আমি অভিভূত, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলুন তো, নবী আগমনে আমরা খুশি না বেজার? সকল ঈদের নরম হয়ে গিয়ে ওরা কারা? ছোট্ট মেয়েরাও আসছে মাহফিলে না, আবার ছোট্ট ছেলেরাও আসছে। নবীর আগমনে নবী যখন হিজরত করে মদিনায় গেছে, ছোট ছোট বাচ্চারা তলা আল বাদর আলাইনা সুবহানাল্লাহ গেল, বালক বালিকারা গান গাইছে, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ গেল। রাগ করবেন না, তাই বলতে চাইছিলাম সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম, হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা হায়াত নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোন রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে নবী যে রহমত ঘোষণা করেছেন কে? তাহলে আমার সাথে সাথে দলিলটা সবাই পড়েন, সওয়াব হবে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলে ও বন্ধু আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত বানায় রিলিজ করেছি, দ্যাট মিন্স প্রেরণ করেছি। তার মানে বোঝা গেল আমার নবী এক জায়গায় ছিল, সেই জায়গা থেকে আমার নবীকে প্রেরণ করা হয়েছে। আমার নবী এক জায়গার মধ্যে ছিল, সেখান থেকে আমার নবী এসেছেন। আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে অবশ্যই মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। এই জন্য পাবে জাআকুম অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহ পক্ষ থেকে এসেছে। নূর মানে হলো নবী। 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন, যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই নূর মানে কি? অনেকে বলে নূর মানে কোরআন। আসলে নূর মানে কোরআন না। যারা বলবে নূর মানে কোরআন এরা হাকিকতে এখানে চুরি করে। আসলে নূর মানে কোরআন নয়, নূর মানে হলো রহমাতুল লিল আলামিন, আর কিতাব মানে হলো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন আল্লাহ বলে এসেছে। মা আমেনা কই আসার বার্তা শুনতেছি, আদম সফিউল্লাহ কই আসতেছেন, শীষ নবীও কই আসতেছেন। এইভাবে গণনা করতে 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 দুনিয়ার মা চাচিরা যেমনি মাস গণনা করে, আমিও মাস গণনা করতে করতে একবারে অন্তিম সময় এসে গেছি। এখন চিন্তাই করে গেলাম, এমন সংবাদ আমি পাইছি আমার নবী নাকি আমার মধ্যে আসতেছে। ও বন্ধুরে, এই টাইমে মা আমেনা বলেন আমি যখন ঘরের ভিতরে ঢুকেছি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকায়। আমি ওই নূর মোবারকের মধ্যে চুমা দিয়েছি। যখন চুমা দিলাম সেই নূরটা আমার মধ্যে চলে এসেছে। এদিন থেকে আমি গণনা শুরু করলাম। অন্যান্য মা বোনেরা যেমনি গণনা করে আমি এমন ভাবে গণনা শুরু করলাম। একদিন রাত্রিবেলা শেষ সময় আমি চিন্তা করতেছি, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি শুনতেছি আর কি দেখতেছি, কিন্তু কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি না। একটু চিন্তা করতেছেন, হঠাৎ করে মা আমেনা বলেন গভীর রজনী আমি একটু চিন্তা করতেছি, আমি এমন ভাবে মাস বললাম কিন্তু আমি তো রহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে পাচ্ছি না। অন্যান্য মহিলারা যেমন করে পেটে বাচ্চা গেলে পেটটা ফুলে যায়, বাড়ি হয়ে যায়, মা আমেনা বলেন আমার মধ্যে কোনো এমন পরিবর্তন আমি দেখতেছি না, কিন্তু সংবাদ শুনতেছি আল্লাহর কুদরতের অনেক নিউজ আমি দেখতেছি। হঠাৎ করে রাতের বেলা যখন আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম, গভীর রজনীতে আমি তাকে দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকছে। এদিকে আওয়াজ হয় না কেন? আপনারা কথা বলেন না কেন? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আসতেছে। সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। যুবকরা গায়ের জোরে কথা হবে না, দলিলের জোরে কথা হবে। বলেন মাথায় পাগড়ির কালার কি? আমার মাথা সবুজ। তুমি ডাক্তার দেখাও। কি কয় এই ছেলে? বলো কি মাথার চুল তো কালো, ছেলে হিসেবে ভালো। জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। কি মেরে হুজুরে একটা গজল গায়, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সুবহানাল্লাহ। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সরা সরা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলে একটা পাখি ঢুকছে, পাখির রং কি? আর বড় কেন পাখির রং কি? মা আমেনা বলে পাখি যখন ঢুকছে পাখির রং দেখলাম সবুজ। মির্জাপুরের গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে বল। মা আমেনা বলেন আমার ঘরের মধ্যে যাই সবুজ পাখিটা ঢুকছে, আমি দেখলাম সবুজ পাখির ডানা হলো একটা। আমার আর বোঝার বাকি নাই, এখানেও কুদরতুল্লাহর কুদরত শুরু হয়ে গেছি। আমার মনের ভিতরে পেরেশানি,
কিছুক্ষণ পরে দেখলাম এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, আইসা আমার গায়ের মধ্যে পাখির ডানা দিয়ে টাচ করছে। আমার চামড়ার মধ্যে যেই জ্বালা শুরু হয়েছে, পাখির টাচ লাগার পরে আমার দেহের জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপরে মা আমেনা বলেন, কিছুক্ষণ পরে দেখছি আমার ঘরের তুলিটা ফেরে গেছে। আমি দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকতেছে। আমার বুঝতে বাকি নাই, খেলা শুরু হয়ে গেছে। এই দুইটা পেয়ালা, একটার মধ্যে হলো মধু, আরেকটার মধ্যে হলো দুধ। আমি দুধটা পান করলাম। যখন দুধটা পান করলাম, মনের জ্বালা পানি হয়ে গেছে। পৃথিবীর মানুষ, হঠাৎ করে আমি চোখটা বন্ধ করে আমার রবরে আমি ডাক দিলাম, আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দায়ী। আমার অশান্ত মন তুমি ঠান্ডা করে দিয়েছো। মা আমেনা চোখ বন্ধ করে আমার মহান রবরে ডাক দেখে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ নাই। এবার কথা বলতে বলতে চোখ দুইটা যখন খুললেন, মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের কোণার মধ্যে চোখ খুললা দেখি সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, কে গো? দরজা জানালা বন্ধ, কেমনে ঢুকলা? কই আল্লাহ পাঠাইছে। কই তোমার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। এরপর মা আমেনা বলেন, আমি দেখলাম ডান পাশ দিয়া আরেকটা অপূর্ব সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, আপনার নামটা কি? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী। আমি আল্লাহরে জিকির করলাম, আমার স্বামী আমার মারত। আমি যদি জিকির করতাম আমার মারত। আমি নামাজ পড়লে আমার মারত। শুধুমাত্র বলতো নামাজ পড়া যাবে না, আল্লাহর জিকির করা যাবে না। এরপর আমি জিকির বন্ধ করি না। একদিন আমার গায়ের মধ্যে গরম সেক লাগাইয়া দিছে, আল্লাহর নাম ডাকা যাবে না। এরপর আমি আল্লাহর নাম ছাড়তে পারি না। এমন নাফরমান কাফের ঘর সংসার আমি করছি। ও আমার মির্জাপুরের মা, আপনার স্বামী তো আপনাকে জিকির করতে বাধা দেয় না গো মা, তাইলে জিকির করতে আপনার আপত্তি কোথায়? আপনার স্বামী তো আপনি নামাজ পড়লে স্বামী বড় খুশি হয়, দোকানপাটে গিয়ে বলে আমার স্ত্রীটা অনেক ভালো, কিন্তু আপনি নামাজ পড়েন না কেন? আপনি পর্দা করে চললে আপনার স্বামী আপনাকে নিয়ে গর্ব করে। আমার স্ত্রীটা বড় পর্দাশীলা। হাদিস শরীফের মধ্যে দেখলাম, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন স্বামীর কমেন্টসের কারণে আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেন। এই জন্য আমার মির্জাপুরের মা পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে মা, ফাতেমার জিন্দেগানি ফলো করো, রাবিয়া বসে জিন্দেগানি ফলো করো, বেশি বেশি নফল নামাজ পড়ো। কেন পড়বা জানো নি? তোমার পেটের মধ্যে সন্তান ধারণ করবা। তুমি যদি নামাজি হও, তোমার সন্তান পায়ে যদি বুস্তামির মতন সুলতানুল আরিফিন হয়ে যাবি। আমার স্বামী আমার একদিন এমন ভাবে মারছে, স্বামী আমার ডাক দিয়ে বলছিল তুমি কি ব্যথা পাও না? আমি সেই দিন মুখে মুখে স্বামীর মুখে মুখে কথা বলছিলাম, আপনি আমার যতই আগুন দিয়া পুড়েন, আপনার আগুনের জ্বালার চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আমার দয়া নামে এত মধু আমার কইরাছে জাদু, ওরে দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিব মনের বেদনা। আমার মন গিয়াছে দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে মধু খাইলে মধু ফুরাইলা, আমার মন হইয়াছে দেওয়া। আমার যুবকের কণ্ঠ বলো, আরে তোমার ঘুরতেছি কাহিদালের দেশে গো, হাইরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তো
তোমার ঠিকানা আমার মন হইয়াছের দেওয়ানা আমার দয়ালে নামে এত মধুর দয়াল নামে খাইলে মধু ফুরাইনা আমার মন হইয়াছের দেওয়ানা জোর জোর কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুরে ও হাটহাজারি বাবা মা আমেনা বলেন কি ব্যাপার আমার স্বামী আমারে আল্লাহর জিকির করার উপর মারতো আমি বড় নির্যাতিতা স্ত্রী একদিন আমার স্বামী আমার হাত পাও বাইন্দা বিশাল বড় কড়াইয়া বানাইয়া চুলার উপরে রাইখা আমার তেলের মধ্যে ফালাইয়া দিতে গেছে আমি তখন আল্লাহরে বলছি আল্লাহ গো আল্লাহ গো ও আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক কিন্তু তুমি আল্লাহ আমার ইমানের মালিক ও আল্লাহ এই দেহের উপরে যত জ্বালা আছে আমি সহ্য করে নিব কিন্তু এখন আমার গরম তেলে ফালাইয়া মাছের মতো গুনাহ করব কিন্তু আমার জান দিলে দিয়ে দিব কিন্তু আমাকে তুমি ইমানটা নৈরাশ করো না ইমান ভিক্ষা চাইলেন এবারে ফেরাউন না ওই আসিয়া কিনা তেলের মধ্যে ফালাইয়া দিল তেলের মধ্যে ঢোকার পর যেই মাত্র নিচে গেছে যাওয়ার পরে একটা মুচকি হাসি মারলো ফেরাউন না বলে তুমি মুচকি হাসি দিলা কেন বলে না না তোমার কাছে বলে লাভ নাই প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে বাবের কথা বলতে হয় বাবুকের কাছে এশকের কথা বলতে হয় আশেকের কাছে তুমি নাফরমান তোমার কাছে হাকিকত বলে লাভ নাই এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা তাই না দয়া করে বলো না আসিয়া মনে করছে যদি আমি হাকিকত বলি যদি হেদায়েত লেখা থাকে হেদায়েত হতে পারে এরপরে বলতেছে স্বামী গো আপনি যখন আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন তখন আমি আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইয়া আপনি যখন আমার তেলের মধ্যে ফেলে দিলেন আমি তেলের ভিতরে যাই একবার আল্লাহরে চোখটা খুললা ডাক দিলাম চোখটা খুললা তাকায় দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে আল্লাহু আকবার বলেন হে মারাজিকিন জাকির মুহিবিন বাবা আদিদাই দয়ার মালিক কে তার কেউ নাই তার কে আছে এবার আসিয়া বলেন মা আমেনা গো আমি দেখলাম তেলের ভিতরে যাইয়া জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য একবারে কাপড় ধরে টানাটানি শুরু করছে এই দৃশ্য দেখা আমি আর হাসি থামাইয়া রাখতে পারি নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার সাইসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিক লাইনে মজনু জবে ইসকা ইল্লাল্লাহ জবে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী আরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা ওই মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা আখিরাতে পাইতে তোমারে ফাতেহা আসমাসি হরে আরে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে সুবহানাল্লাহ কয় রে এই জন্য যুবক আমি কি বেশি চিন্তাতেছি না মানে শব্দ দূষণ মনে যাচ্ছে নাকি তাইলে আমি বেশি চিল্লাতেছি গভীর মনোযোগ ও পৃথিবীর মানুষ মা মেনা বলেন আমি তাকে দেখলাম সুবহানাল্লাহ কোনা গেলে ঘুম ধরছে নাকি কুমকুমিয়া হাবিবি কামতানা আশামসু আল কামারুল আয়ানা উঠো উঠো বন্ধু আর কত ঘুমাবা চন্দ্র সূর্য ঘুমাই না তুমি কেন ঘুমাইবা তুমি তো চাঁদের চেয়ে আমি